মানে বুঝি না যে আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি। হ্যাঁ, যেমন এটা একটা পিডিএফ। তো এরকম অনেক পিডিএফ আপনার দৈনন্দিন কাজে লাগে, যেগুলো এডিট করা লাগে, যেগুলো মার্চ করা লাগে, বিভিন্ন কাজ করে অনলাইন টুলে অনেকে ব্যবহার করে। তো আমি জাস্ট সিম্পলি যেটা করব, এই পিডিএফটাকে এখানে টেনে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করেন। ওকে, এই যে এটা একটু বড়, আর ছোট হলে ভালো হতো, একটু বেশি জায়গা খেয়ে ফেলবে বা একটু বেশি সময় নিচ্ছে, প্রবলেম নেই। তো আপনার পিডিএফ যদি এডিট করা লাগে, তার জন্য ক্যানভাতে খুবই ইজি এবং সহজ পদ্ধতি রয়েছে, প্রায় 130 পেজের, মেবি এটা একটা নোট বা বুক কিছু একটা। ঠিক আছে, তো আমরা হচ্ছে ওটাকে ওপেন করছি। সেক্ষেত্রে যেটা হবে, খুব অল্প, হয়তো আপনার 5, 7, 2, 3 পেজে যেগুলা থাকবে, এই পিডিএফ কিন্তু এডিটেবল। এই যে দেখেন, লেখাটাকে সব কিন্তু সিলেক্ট করতে পারছি, সবকিছু আমরা সিলেক্ট করতে পারছি। ইভেন এখানে যদি কোনো ইমেজ থাকতো, তাহলে সেই ইমেজটা অনায়াসে আমরা ইয়ে করে ফেলতে পারতাম, চেঞ্জ করে ফেলতে পারতাম। ঠিক আছে, লাইক এখানে আমি এই যে 2 এর পরিবর্তে এখানে যদি আমি 3 লিখে দিই, এই যে এটা কিন্তু পিডিএফ। হ্যাঁ, এটা কিন্তু নর্মাল ওয়ার্ড বা ইয়ে কিছু না, আমি 2 এর জায়গায় 3 বানিয়ে ফেলছি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি যদি এখানে আমার নিজস্ব কোনো একটা ট্রেডমার্ক দিয়ে দিতে চাই, হ্যাঁ, তো আমি চাইলে এই যে এখানে কিছু একটা লিখে ফেলতে পারবো। পিডিএফ এডিট করছি আমরা। সো পিডিএফ এর এই এডিট করার জন্য ক্যানভা হচ্ছে রাইট নাও বেস্ট। অনেকে অ্যাক্রোবেট ব্যবহার করে, অ্যাডোবি নিট্রো ব্যবহার করে, অনলাইন কিছু টুল আছে যেগুলো সব সার্ভিস দেয় না। বাট আমরা চাইলে এই ক্যানভাতেই অনার্স, এবং এটা ফ্রি। পিডিএফ এর এই জায়গাটা কিন্তু হচ্ছে ফ্রির মধ্যেই মেবি। সো তার বলে খুবই সুবিধা। আমরা এই লেখাটাকে অনেক কিছু, এই যে এই লেখাগুলো চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, ইভেন অনায়াসে, মানে হোল জিনিসটাকে আপনি খুব সহজে চেঞ্জ করে আবার ডাউনলোড করে ফেলতে পারবেন পিডিএফ হিসেবে। পিডিএফ হিসেবে ডাউনলোড তো আমরা জানি যে আমাদের এখান থেকে ডাউনলোড করলে অনেকগুলো অপশন আছে, লাইক পিএনজি, জেপিজি, পিডিএফ প্রিন্ট, যেটা আপনি প্রিন্ট করবেন বাইরে কালার করে, আর স্ট্যান্ডার্ড যেটা ডিজিটালি রাখবেন, এসভিজি। তো আমরা সাধারণত ইলিস্ট্রেটর বা ভেক্টর যেগুলো, আর এমপি4 তো ভিডিও, জিএফ হচ্ছে ইমেজ, কিন্তু যেগুলো একটু অ্যানিমেশন আছে, নড়াচড়া করে, এই টাইপের ওই টাইপের জিনিসগুলো। হ্যাঁ, প্রেজেন্ট মোডে দেখতে চান বা এখানে আপনি যদি প্রেজেন্টেশন তৈরি করতে চান, সো পিডিএফ জিনিসটা কিন্তু অল্পতে বলে ফেললাম, কোন ইমেজ থাকলে সেটা আমরা এডিট করে ফেলতে পারতাম, চেঞ্জ করে ফেলতে পারতাম। সো খুব বেশি কিছু এই জায়গায় নাই, কিন্তু শুধুমাত্র নলেজের অভাবে অনেকে জানে না যে পিডিএফ এখানে খুব অনায়াসে তৈরি করা যায়, বা ম্যাগাজিন কভার টভার এই জিনিসগুলো তৈরি করা যায়। হ্যাঁ, যে আপনি যদি ম্যাগাজিন কভার্স বা ম্যাগাজিন পেজ এগুলো করতে চান, সেটাও এখানে আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা এটা কেটে দিই, কারণ এখানে পিডিএফটা আমার দরকার হচ্ছে না, শুধু শুধু জায়গা খাবে। তো আমরা ম্যাগাজিন কভার, যেহেতু সময় কম আমাদের, আর একটা ক্লাস আছে, তাই আমি একটু এটাও দেখিয়ে দিচ্ছি। সো পিডিএফ এর জিনিসটা আবার পাশাপাশি হচ্ছে এগুলা হচ্ছে ম্যাগাজিন কভার, এই টাইপের গুলো খুব কমন দেখবেন, খুব ইজি। মানে আপনারা এখন তো পেরিয়ে যাবেন, কিভাবে পারবেন। নিচে একটা ইমেজ নেবেন, ইমেজের উপরে লেখাগুলো বিভিন্নভাবে সাজাবেন এবং এই ইমেজটাকে নিচে পাঠিয়ে দিবেন। হ্যাঁ, সাপোজ যদি ডান দিকে ক্লিক করে সেন্ড ব্যাক টু, ওটা হচ্ছে কন্ট্রোল স্কোয়ার, লেফট স্কোয়ার, রাইট স্কোয়ার, ওই ব্র্যাকেট দিয়েও করতে পারেন। এরপরে হচ্ছে ইমেজটাকে জাস্ট একটু এডিট বা আমরা ওই ইফেক্ট দিয়ে নিব, প্রবলেম নেই। এই যে এডিট ইমেজে গিয়ে আমরা কি করব, এখানে আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ তো দরকার, এটা প্রিমিয়াম, এটা আমরা দেখছি, অ্যাডজাস্ট করতে চাই, ফিল্টারিং করতে চাই, এই জিনিসগুলো আমরা করে ফেলতে পারি খুব সহজেই। তো এটা একটা বিষয় যে আমরা এই ধরনের কাজগুলো করে ফেলতে পারি। পিডিএফ এর কথা বললাম যে পিডিএফ সহজে করে ফেলতে পারি। আর মজার একটা বিষয় হচ্ছে, আরেকটা আছে, সেটা হচ্ছে রেজিউম। আপনার যে হচ্ছে টেমপ্লেটে যেতে হবে, আমি তো অন্য জায়গায় ছিলাম, আমরা টেমপ্লেটে যাই অথবা আমি হোমে যাই। আপনাদের সিভি বা রিজিউমি তৈরি করতে যে প্রবলেমগুলো আপনারা ফেস করেন, আপনারা এখান থেকে খুব সহজে করতে পারবেন। না, ক্রিয়েট করতে পারবেন নতুন করে, কোনো প্রবলেম নেই। আবার আপনি যদি চান যে হচ্ছে আহ, আপনার নিজেরটা এখানে এডিট করতে পারবেন, জাস্ট এখানে পিডিএফটাকে আপলোড করে ফেলবেন। হ্যাঁ, পিডিএফ করতে পারবেন। সো অনেক ধরনের রিজিউমি আছে। তো এই এই ধরনের বিভিন্ন ধরনের স্টাইল নিয়ে, যেমন এখানে ইমেজ, এটা সেটা, তো এখানে তেমন কিছু নেই, আপনার রেজিউমে আপনিই করবেন, আমি তো আর করে দিতে পারবো না। কিন্তু রেজিউমি ফরমেট টরমেট নিয়ে যে ঝামেলা হয়, এই ঝামেলাগুলো এখন হবে না। হ্যাঁ, এর মধ্যেও সাধারণত খুবই সিম্পল টাইপের যেগুলা, এগুলাই আসলে চুজ করা ভালো। এই কালারফুল জিনিসগুলা সব জায়গাতে পছন্দ করবে না। এটা একটা সিম্পল আছে 1 পেজের, যারা
আইটি কোম্পানিগুলোতে জব করবেন, দে লাইক ওয়ান পেজ। আর যারা 2 পেজ করতে চান তাদের জন্য অনেক অনেক আছে, প্রবলেম নেই। নিচে গেলে তোমরা রেজিউমে গুলো এখানে করে ফেলতে পারো। এখন আমরা জানি, জাস্ট আমি এখান থেকে ইমেজটা নিয়ে এসে যদি টেনে দিই, আমার কিন্তু ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সাপোজ যে কোনো ইমেজ, যে আপনি এই ইমেজটাই যদি এখানে দিয়ে দিয়েছেন, চেঞ্জ হয়ে গেল। তারপরে নাম ধাম এগুলো তো আমরা চেঞ্জ করতে পারি, এটা নতুন করে তৈরি করার কিছু নেই, এগুলো এডিট করলেই হবে। তাহলে আমরা কিভাবে পিডিএফ কাজ করে রেজুমি, ম্যাগাজিন কভার, ইভেন আপনি আমরা যদি আরো কিছু টাইপের ডকুমেন্ট রিলেটেড জিনিসগুলো এখান থেকে দেখি বা দেখতে চাই, এখান থেকে আপনি ওয়েবসাইটের কভার পেজ তৈরি করতে পারবেন, ভিডিও তৈরি করতে পারবেন। এখান থেকে সার্চ দিলে আমরা তো এগুলো দেখতে পাবো। যেমন এখানে ওয়েবসাইটের গ্রাফ তৈরি করতে পারবো, বা এমনি আমাদের প্রেজেন্টেশন, বা বিভিন্ন ধরনের প্ল্যানার, বিজনেস কার্ড তৈরি করতে পারবো। তা যে জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি ওগুলো পারলে আর এই সকল জিনিসগুলো একেবারেই কঠিন কিছু হবে না। ফ্লায়ার, লোগো টোগো, আপনি লোগো তো খুব অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন। হ্যাঁ, সো আমি লোগো এবং প্রেজেন্টেশনের জিনিসটা সামান্য একটু দেখাবো, এই কারণে যে লোগো আপনি ক্রিয়েট করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এখানে যেটা আছে বা আপনার মতো শেপ টেপ এটা ওইটা দিয়ে, কিন্তু চ্যালেঞ্জটা যে জায়গায় হবে সেটা হচ্ছে ঠিক অন্য জায়গায়। তো এখানে যদি আমি এটা নিই, তো আমি তো চেঞ্জ করতে পারছি, এগুলা কালার টালার অনেক কিছু চেঞ্জ করতে পারবো নিজের মতো, বা আপনি বিভিন্ন শেপ গুলা নিয়ে আসবেন, অ্যাডজাস্ট করবেন। বাট ইলিস্ট্রেটরের মতো এই যে কাজগুলো করা, এইগুলা করাটা আপনি ক্যানভাতে পসিবল হবে না এখনো পর্যন্ত। আর এখানে যদি স্পেসিফিক কালার দিয়ে আপনি সার্চ করতে চান সেটাও করতে পারবেন। হ্যাঁ, সাপোজ আপনার কালার ব্যান্ড হচ্ছে এইটা, তাহলে নিচে যেটা আসবে সব ওই কালারের আসবে। সব ওই কালারের আসবে, যেমন এটা আসছে, সব ওই কালারে আসবে। সো কালার রিলেটেড এখানে সার্চ দেওয়া যাবে একটা কালার। আপনি ল্যাঙ্গুয়েজ রিলেটেড, বাংলা ল্যাঙ্গুয়েজে কিছু নাই, বাট আপনি হিন্দি, ইংলিশ অন্য কিছু লিখলে দেখবেন ওই ভাষার কিছু চলে আসবে। তো এটাকে যখন আপনি বের করবেন, দেখেন লোগো কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকে না সবসময়। আপনি যখন আছে তখন ঠিক আছে, কিন্তু যখন থাকে না তখন কিভাবে বের করবেন? তখন প্রথমত এটা পিএনজি থাকতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে ক্লিক করবেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এরপরে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর যেটা হবে, এই লোগোটাই আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে, এবং আপনি এটাকে যদি দেখতে চান, এই যে এর কোনো ব্যাকগ্রাউন্ড নাই। ঠিক আছে, কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু আমরা এটা যে কোনো জায়গায় বসাতে পারবো। ওকে, যদি বিশ্বাস না হয় তাহলে আমরা এইটাকে নিয়ে আসি, তাহলে আপনারা বুঝবেন। এই লোগোটাকেই আমরা এখন অন্য জায়গায় ব্যবহার করতে পারবো। লাইক আমি এখানে এই ইমেজটাকে রাখছি শুধু এই লোগোটা বসানোর জন্য। সরি, ইমেজটাকে আবার নিয়ে আসি। এইটাকে যদি কর্নারে নেন তাহলে সে এই ফ্রেম হিসাবে কভার করে ফেলবে, এই জন্য মিডলে বা সাইডে এমন ভাবে রাখেন যেন ফ্রেমটাকে না পায়। অথবা আমরা এখানে ছোট করে রেখে দিই, এই যে। কিন্তু আমি যদি ওই ট্রান্সপারেন্ট জিনিসটা না দিতাম, তাহলে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা থাকতো। সো এইভাবে লোগোগুলো নিয়ে কাজ করা যায়, আমরা রিজুমি নিয়ে কাজ করা যায়। আপনি নর্মালি যে বিভিন্ন ধরনের ডকুমেন্ট থাকে, ইনভয়েস, প্ল্যানার, ব্রেনস্টর্ম, সেগুলো নিয়ে করা যায়। আপনি যদি প্রেজেন্টেশন তৈরি করতে চান, পাওয়ার পয়েন্ট, এগুলো তো সবারই লাগে এবং খুবই দরকারি, সেটা বিজনেসের পারপাজে হোক, যে পারপাজেই হোক, সবারই এগুলো খুব বেশি। এটা হচ্ছে 16:9, খুবই কমন, যেটা হচ্ছে 4:3 রেশিও। এবং এখানে প্রেজেন্টেশন আপনি নিজের মতো তৈরি করে নিতে পারবেন, প্রিমেড ব্যবহার না করাই ভালো। খুব বেশি মানে অনেক অনেক সৌন্দর্য আছে তা বলা যাবে না, কারণ প্রেজেন্টেশন জিনিসটা অনেকে অনেকভাবে কাজ করে। যেমন এখানে একটা দেওয়া আছে, তো আপনার কাজ কি? আপনি প্রথমে এটা আপনার কোম্পানি প্রোফাইল দিবেন, পরে আরেকটা নিবেন। ঠিক আছে, পরে সেখানে হচ্ছে আপনি আপনার মতো আরেকটা অ্যাড করবেন, আরেকটা নিবেন, আপনার মতো আরেকটা অ্যাড করবেন। ঠিক আছে, আরেকটা নিবেন, আপনার মতো আরেকটা অ্যাড করবেন। তো আপনার এই যে মোটামুটি প্রেজেন্টেশন কিন্তু এখন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো প্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে। আমরা লেখাগুলো তো আপনার উপর ডিপেন্ড করে, আপনি এটাকে প্রেজেন্ট করে দেখতে চাইলে প্রেজেন্ট করে দেখতে পারবেন, কোনো প্রবলেম নেই। যেমন এই যে প্রেজেন্ট, এটা স্ট্যান্ডার্ড অটো প্লে। কিভাবে প্রেজেন্ট ভিউ যদি দেখতে চান, আপনি এটা প্রেজেন্ট ভিউতে দেখতে পাবেন। এই যে আপনার কেমন দেখাবে আপনার ওয়েবসাইটে, এন্টার ফুল স্ক্রিন যদি দিতে চান ভালো, না হলে হচ্ছে কেমন দেখাবে। এই যে একের পর এক, আউটস্ট্যান্ডিং। সো এটা, এবং এটা যদি ডাউনলোড করতে চান তাহলে আপনার কাছে ডাউনলোড করার অনেকগুলো সুযোগ আছে। পিডিএফ হিসেবে করতে পারেন, এখানেই দেখাতে পারেন, এবং
আমরা এখানে অন্যভাবে শেয়ারও করতে পারি। আর এখান থেকে তো আমরা প্রেজেন্ট যেহেতু করতে পারবো, আলাদা করে লাগছে না, আমরা পিডিএফ হিসেবে ডাউনলোড করে জিনিসটাকে নিয়ে খুব সুন্দর মানে সহজভাবে আমরা প্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে, কারণ এটা তো হচ্ছে সে যদি পিপিটির সুযোগটা এখানে দেয়, তাহলে যেটা হবে পিডিএফ আপনি ডাউনলোড করে পিপিটি কনভার্ট করে ফেলতে পারবেন, কারণ এটা তো আলাদা প্ল্যাটফর্ম, সে তো আসলে ওই সুযোগটা দিবে না। সেই হিসাবে আমরা এখান থেকে প্রেজেন্টেশনের কাজগুলো কিন্তু করতে পারছি। তাহলে প্রেজেন্টেশন জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি খুব শর্টে। আমরা যদি হচ্ছে ওয়েবসাইটের একটা ব্যানার এখানে দেখি বা দেখার চেষ্টা করি, লাইক খুব স্ট্যান্ডার্ড কমন সুন্দর যে জিনিসগুলো থাকে এরকম অসংখ্য আছে। এখানে ওয়েবসাইটের ব্যানার বা ওয়েব ব্যানার এই কাজগুলো করা যায়। তো বেসিকলি এই যে ফুল একটা ওয়েবসাইট এখানে রেডি করা আছে। আপনি ওয়েবসাইট বলতে এখানে ওয়েব ডিজাইনের যে কাজটা অ্যাকচুয়ালি, হ্যাঁ, যে ফটোশপে বা ইলাস্ট্রেটরে কিন্তু ওয়েব ডিজাইনের কাজগুলো হতো আগে, অনেক বেশি হতো। এখন ফিগমা আসার পর একটু কম হয়। ইউএক্স এর ব্যাপারে অনেকে সবাই এখন বেশি সচেতন। তো এখানে আপনি অ্যাক্সেস করতে পারবেন শুধু আপনার টিম এবং যে কেউ লিঙ্ক, এখানে তো আমি শুধু আমার জন্যই রাখছি। তারপরে এখানেও তাই, আপনি এটাকে পিডিএফ আকারে বের করে আপনি ক্লায়েন্টকে দেখাতে পারবেন, বা যে ডিজাইন যে এরকম ডিজাইন হবে কিনা খসড়া দেখিয়ে তারপর নিজের মতো করে আপনি সাজাতে পারবেন। তো ডিজাইনগুলো একই কথা, একটা ডিজাইন পেয়ে গেলে অন্যান্য জিনিসগুলো শুধু কাস্টমাইজ, ইমেজ চেঞ্জ হবে, লেখা চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, হ্যাঁ এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। তো আপনি চাচ্ছেন হোল জিনিসটাকে চেঞ্জ করতে, না আপাতত শুধু আমি অন্য কালার দিয়ে জিনিসটাকে দেখাচ্ছি, ব্যাপারটা এরকম না যে এটা আমি চেঞ্জ করতে চাই। তো এখানে যেটা সিলেক্ট আছে সেটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, মানে ওভারঅল সবগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো এখন আমার সিলেক্ট আছে কোনটা, নিচেরটাই আছে, আমি উপরেরটা সিলেক্ট করি। আচ্ছা, ওটা ফিক্সড হয়ে আছে, প্রবলেম নেই। এবং এটা যদি না করতে চান লক করে দিতে পারবেন, কমেন্ট করতে পারবেন, কপি করতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন, নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন। এই যে এটা আমি চেঞ্জ করছি। তারপরে এটা 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 চেঞ্জ করা যাবে। এটা যখন চেঞ্জ হয়ে গেল সবগুলো একই রকম হবে, তো এগুলো আমরা করতে পারবো আর কি। পাশাপাশি আপনি যখন এটা 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 অথবা আমরা সিলেক্টেড জিনিসগুলো ব্যবহার করেও কিছু ইফেক্ট দিতে পারবো চাইলে। ইফেক্ট যদি এখানে দেয় না, যেমন এখানে আপনি যদি লিফট শ্যাডো, এখানে আমাদের হলো গ্লু, এই যে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, সেই ইফেক্ট গুলো টেক্সটের মধ্যে দেওয়া যাবে বা দেওয়া যায়। আমি একটার মধ্যে এগুলো দেখা দিচ্ছি, হ্যাঁ, কালকে ফুল সময়টা আমরা কাজে লাগাতে পারি। তো এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, ওই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আমরা অনেক সময় দেওয়া লাগে, সেটা আপনি এখান থেকে ট্রান্সপারেন্সি বাড়িয়ে অন্য কালার চেঞ্জ করে, হ্যাঁ, অন্য কালার দিয়ে দিলে দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো আপনার এই ইফেক্টে গেলে এইটা ব্যাকগ্রাউন্ড অনেক সময় যে আমরা দিতে চাই লেখার উপরে। তার মানে ফন্টের এখানে যা যা ছিল সবকিছুই মোটামুটি কিন্তু আমরা দেখছি, খুব অল্প সময় মনে হতে পারে, বাট ওভারঅল জিনিসটা দেখা যাচ্ছে। নেক্সট দিন আমরা গুরুত্বপূর্ণ দুইটা জিনিস দেখব, এবং অন্যান্য প্রশ্ন থাকলে আমরা তখন কথা বলবো। সো ওভারঅল আমরা আজকে যেটা করলাম, আজকে আমরা পিন্টারেস্ট, লিঙ্কডইন কলফার দেখেছি, এবং অ্যালং উইথ আমরা হচ্ছে পিডিএফ এডিট করা যায়, এডিট করে দেখিনি কারণ দরকার নেই, আপনি দেখলেই বুঝতে পারবেন, খুবই মানে ছোট বাচ্চাদের কাজ। এখানে ওয়েবসাইট ডিজাইন করা যায়, প্রেজেন্টেশন করা যায়, ডকুমেন্টেশন, প্ল্যানার, ব্রেইনস্টর্মিং, ইচ অ্যান্ড এভরিথিং যেগুলো দরকার ডিজাইনের ক্ষেত্রে সবই করা যায়। এবং যেগুলো একটু হার্ড অ্যান্ড টাফ সেগুলো তো আমরা করিয়ে দেখেছি হাতে কলমে, অন্য জিনিসগুলো আমরা বললাম, দেখালাম, এবং কিছু শর্টকাট কিন্তু দেখিয়েছি, সেগুলো মাথায় রাখেন। যে শিফট আর দিলে এখানে হচ্ছে আপনার আপনার ইয়ে চলে আসবে। আমরা কোন একটা সিঙ্গেল ডিজাইনের ক্ষেত্রে এটা ব্যবহার করি, এটা ওয়েবসাইট তো, এটা আমার দরকার নেই। আপনার রুরাল যদি দরকার হয়, এই যে রুরাল চলে আসবে শিফট আর, আর সি আর এল এগুলা দিলে আপনার বিভিন্ন ধরনের শেপ আসবে, আর স্কোয়ার আসবে বা রেক্টেঙ্গেল, এল দিলে হচ্ছে লাইন আসবে, সি দিলে সার্কেল আসবে, হ্যাঁ, টি দিলে টেক্সট আসবে, এগুলো আমরা দেখলাম। কন্ট্রোল ডট দিলে ফন্ট সাইজ এক এক করে বাড়বে, এগুলো একটু মাথায় রাখেন। সো ওভারঅল জিনিসটা যদি আপনারা বুঝে থাকেন, আই থিঙ্ক এটা হচ্ছে খুব শিক্ষণীয় কিছু আপনাদের জন্য হবে, এবং ডে টু ডে খুব কাজে লাগবে। গ্রাফিক ডিজাইন শেখা তো ইম্পর্টেন্টই, ক্রিয়েটিভ প্রফেশন হিসেবে যখন করবেন সফটওয়্যার ব্যবহার করবেন, কিন্তু এমন কিছু সময় থাকবে যে আপনি তাৎক্ষণিকভাবে একটা সলিউশন পেতে চাচ্ছেন, অত সময় নেই একটা ডিজাইন করার,
তখন এটা ভালো একটা সলিউশন। সো দ্যাটস ইট, আজকে এ পর্যন্তই। কালকে আমরা বেশ দারুণ আরো 2টা জিনিস দেখবো।